النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا أرجو محبتني اللهم صل مولانا وعلى آل سيدنا तेरी नस्ले पाक में ही बचा बचा नूरों का तो है आईने नूर तेरा सब गिराना नूरों का अल्लाहुम्मा सय्यिदना मौलाना व अला आलि मौलाना सूरज उठे पाव पलटे चाँद सारे चे हो चाँद अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की अल्लाहुम्मा लना मुहम्मद वाला आली मौलाना सलातुन या रसूलल्लाह अलैकुम लाव रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बटते हैं कौनैन में निअमत रसूलुल्लाह की सलातुन या أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه الله 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 إله الله الله إله إلا هو الله الله إله यासीन तोहा कमली वाला कुरानों की तफसीर हाजिर नाजिर शाहिद कसम आया सिराजुम मनीर नबी जी अल्लाह
লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইলাহা হামিদ মাহমুদ और मोहम्मद दो जहां का सरदारी जाने से प्यारा राजे दुलारा जाने से प्यारा राजे दुलारा रहमत की सरकार नबी जी अल्लाह 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 हो अल्लाह अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह मोहब्बत या रसूल अल्लाह अल्लाह या रसूल अल्लाह हमारी मौतेर निदान काले आशिबर नबीजी हमारी शियारे देखिब আপনাকে দুনয়ন ভরে या रसूल या हबीब अल्लाह या रसूल अल्लाह देखी যদি আপনার চেহারায় আনোয়ার জীবন গোনা তাকিবে না আমার দেখি যদি আপনার চেহারায় আনোয়ার জীবন গোনা তাকিবে না আমার অন্ধকার কবরে দিয়েন গো দেখা ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ অধ্যক্ষের আয়োজিত মহেশখালী নোয়াছড়ি বাজার সংলগ্ন জনাব নুরুল ইসলাম সাহেবের বাসভবনে তার মা বাবার ইসারে সওয়াব উপলক্ষে আজকের আয়োজিত নূরানী ইরফানি মাহফিলে এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরির পেশ করলেন এই এলাকার রত্ন, এই এলাকার গর্ব, এই এলাকার অহংকার, আপনাদের এলাকার কৃতি সন্তান অসংখ্য আলেম ওলামাদের ওস্তাজুল উলামা হযরত আল্লামা জনাবে মাওলানা মুফতি মফিজুর রহমান আল কাদরি সাহেব মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, অধ্যক্ষ খোয়ানক ইসলামিয়া দাখিল মাদ্রাসা, উপস্থিত আছেন আমার পাশে বসা বদরকালী হানাফিয়া তৈবিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুপার হযরতুল আল্লামা জনাবে মাওলানা হাফেজ শাহিনুল কাদরি সাহেব, উপস্থিত সম্মানিত মুরব্বী ইকরাম, আশিকানে রাসূল, পর্দানশীন মুশকুরাত মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর আরশের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন আমাদেরকে, সেজন্য এই গভীর রাতে শীতের মধ্যে প্রত্যেকে আরাম চায়, প্রত্যেকে আরাম চিনে, আরাম চায়। সেই জন্য অনেক ভাইয়েরা খাওয়া দাওয়া শেষ করে তারা কম্বলের নিচে আরাম করতেছে,
আর কিছু কিছু বান্দা যারা আল্লাহর সচ্চা গোলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আশিক, গাউসে পাকের মুরিদ আর মুহিব্বান, যারা নিজের গুনাহ ক্ষমা করার জন্য এই কনকন শীতে এসে মাহফিলে উপস্থিত হয়েছেন, বসেছেন, দুরূদ শরীফ পড়েছেন, কোরআন পাকের আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, শ্রবণ করেছেন, আপনাদেরকে মোবারকবাদ, সাধুবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের আসা যাওয়াকে কবুল করুন এবং আমাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করুন। এখনো পর্যন্ত যারা আসার জন্য অপেক্ষায় রয়েছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আসুন বসুন মাহফিলে। মাহফিলে বসলে লাভ আছে, গুনাহ বলুন না, গুনাহ সব আছে, গুনাহ নাই, লাভ আছে অলাভ। কারণ এই মাহফিল এটা এমন একটা মাহফিল, যেই মাহফিল এর মধ্যে আলেম ওলামাগণ কোরআন হাদিসের আলোচনা করে, কোরআন হাদিসের আলোচনা করে দ্বীন মাযহাবের খিদমতের উদ্দেশ্যে নির্যাস আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করে। এই মাহফিলে আসলে ঈমান তাজা হয়। কি হয়? ঈমান তাজা হয়, মরা কলব জীবিত হয়। মাহফিলে আসলে দিল রজু আল্লাহর দিকে ধাবিত হয় এবং যাদের কলব ঘুমিয়ে যায় তাদের কলব জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং আপনারা আসার কারণে, এই স্থানের মধ্যে বসার কারণে, এই স্থান থাকে না, এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আমার রাসূল বলেন যে স্থানের মধ্যে কোরআন পাকের তেলাওয়াত হবে, নাত রাসূল হবে, হামদে বারে তালা হবে, আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়া হবে, সেই স্থানের মধ্যে নুজুলুল মালাইকা তথা আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়। তাহলে ফেরেশতা যেখানে নাজিল হয় সেখানের মধ্যে রহমত নাকি গজব? বলুন না, রহমত না গজব? রহমত। আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হচ্ছে, তারা আপনাদের ভিতরে বসে আমার রাসূলের শানে দুরূদ শরীফ পড়তেছে রাসূলের উপর, কিন্তু আমরা চোখে দেখি না। চোখে না দেখার কারণে আমার রাসূল শায়ের খুব সুন্দর করে বলেন, শায়ের বলেন, महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। সুবহানাল্লাহ। আমার শায়ের কত সুন্দর করে বলেন, আল্লাহর হাবিবের মাহফিল। এটা কার মাহফিল? আল্লাহর হাবিবের মাহফিল, আমার রাসূলের মাহফিল। শায়ের বলেন, महबूब के महफिल को महबूब सजाते हैं। আল্লাহর হাবিবের মাহফিল আল্লাহ সজ্জিত করবে, আল্লাহ সজ্জিত করবেন, আল্লাহ ডেকোরেশন করবেন, আল্লাহ লাইটিং করবেন। আল্লাহ কিভাবে করবেন? আল্লাহ বলে, আমি নূরের ফেরেশতা দ্বারা আমার রাসূলের মাহফিল কি আমি সজ্জিত করি, বান্দাদের ভিতর থেকে তাদেরকে আমি দাওয়াত করি, যাদেরকে আমি আল্লাহ কবুল করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাদেরকে কবুল করলাম, যাদেরকে দাওয়াত দিলাম, যাদেরকে ইনভাইট করলাম, যাদেরকে আমন্ত্রণ করলাম, যাদের তাকদীরে আল্লাহর দাওয়াত পৌঁছেছে, কবুল হয়েছে, তারাই মাহফিলে আসতে পারবে। আর যাদের তাকদীরে মাহফিল কবুল হয় নাই, নসিব হয় নাই, তারা কখনো মাহফিলে আসতে পারবে না। ঠিক কিনা? সেজন্য যারা আশিক রাসূল আছেন, যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, যারা ঘরে বসে রয়েছেন, হাই বান্দা, কিসের জন্য এত আরাম আয়েশ, কিসের জন্য এত বুক বিলাস? আপনার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, আপনি কবরে যাবার পরে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাকে একটি মাত্র সুযোগ দাও না, আমি দুনিয়ার জমিনে গিয়ে মাহফিল চলতেছে, মাহফিলে একটু বসে আসি, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও না, দুনিয়ার জমিনে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আসি, আল্লাহ আমাকে সুযোগ দাও না। যদি ইবাদতগুলো করতে না পারি, আলেম ওলামাদের সঙ্গ দিয়ে 2 গ্লাস ভাত খেয়ে আসি। সুবহানাল্লাহ বলুন না।
কবরবাসীরা এইভাবে প্রার্থনা করবে আল্লাহর কাছে। আল্লাহ বলেন, বান্দা যখন হায়াতের বাজেট শেষ হয়ে যায়, দুনিয়ার বুকের মধ্যে কেউ থাকতে পারে না, সবাইকে আমার রজ্জু ধরে কবরের জগতের মধ্যে আসতে হবে। কিন্তু কবর থেকে কেউ যেতে চাইলেও আমি আল্লাহ কাউকে পাঠাই, বলুন না পাঠাই না। কারণ সুযোগ কয়বার, বলুন না কয়বার? একবার। সেজন্য সুযোগকে কাজে লাগান, সুযোগকে কাজে লাগান। আপনারা যারা ঘরে বসে রয়েছেন, বাহিরে ঘুরে ফিরে করতেছেন, কোন কোন শীতের মধ্যেই আপনি ভাবতেছেন কিভাবে যাব, কেন যাব, কষ্ট হবে। আসলে কষ্টের ভিতরে সুখ নিহিত আছে। সুবহানাল্লাহ। সুখ কিসের ভিতরে? কষ্টের ভিতরে। যত মেহনত করবেন, যত কষ্ট করবেন, যত পরিশ্রম করবেন, তত সম্পদ হবে। সম্পদ হবে। আপনি বসে থাকলে কি সম্পদ বাড়বে? যে সম্পদ আপনাকে সুখ দিবে, সেই সম্পদ বাড়বে কখন? পরিশ্রম করলে, কষ্ট করলে, মেহনত করলে। তা আল্লাহ বলেন যে শীতকালের মাহফিল আর গরমকালের, বলুন না, গরমকালের মাহফিল, শীতকালের মাহফিল আর গরমকালের মাহফিলের মধ্যে পার্থক্য আছে না? আছে। শীতকালের মাহফিল অনেক কষ্ট হয়, শীতের মধ্যে কোন শীতের মধ্যে বসে আপনারা ওয়াজ শ্রবণ করতে কষ্ট হয়। কিন্তু গরমকালের মধ্যে তেমন গরম, তেমন কষ্ট হয় না। সেজন্য আল্লাহ বলেন শীতকালের ইবাদত আর অন্য মাসের ইবাদতের মধ্যে পার্থক্য আছে। যে ব্যক্তি শীতকালে উঠে কনকন শীতের মধ্যে পানি দিয়ে উজু করে আমি আল্লাহকে ডাকার জন্য নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ অন্য মাসের তুলনায় এই মাসের মধ্যে যে বান্দা আমাকে ডাকে, আমি তার ডাকের সাড়া দিব। শুধু তাই নয়, অন্য মাসের তুলনায় এই মাসের ইবাদতের মূল্য আমি আল্লাহ বাড়িয়ে দিব। আমি আল্লাহ বাড়িয়ে দিব। তো এই মাসের ইবাদতের মধ্যে আমল অল্প, সওয়াব, বলুন না, আমল সওয়াব বেশি। কারণ এই মাসের মধ্যে কষ্ট বেশি। শীত কনকনে শীতের গভীর রাতে উঠি আপনি উজু করে তাহাজ্জুদে যখন দাঁড়িয়ে যাবেন, আল্লাহ বলবেন, আহ, এই জন্য তো আমার বান্দাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। যে বান্দা আরামের ঘুম হারাম করে কম্বলকে ফেলে দিয়ে আমি আল্লাহকে স্মরণ করার জন্য, ডাকার জন্য গভীর রাতে আমার দরজার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। আমার দরজায় যখন দাঁড়িয়ে, যখন বান্দা যখন হাত তুলে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তাকে ফেরত দিই না, যেটা চাই সেটা দিয়ে দিই, যেটা চাই সেটা দিয়ে দিই। তা আমাদের হুজুর এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে করেছেন ওয়াজ, নামাজের বয়ান। নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের ভিতরে আরকান আহকাম কি, কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন। আমরা সবাই কার বান্দা? আল্লাহর। কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে আমাদের একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন, ঠিক কিনা? এই হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, তখন দুনিয়ার মধ্যে কেউ থাকতে চাইলেও থাকতে পারবে। আপনি চাইলেও আপনাকে রাখবে না। আপনি যে ছেলেকে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে নাকে খাবিয়েছেন, সেও তাড়াতাড়ি চেষ্টা করবে, দৌড়বে আপনাকে কিভাবে কবরে দেওয়া যায়, ঠিক কিনা? আপনি যদি চান, ভাই অফুট, এই ছেলে আমি তো তোমাদের জন্য সারা জীবন কষ্ট করলাম, পরিশ্রম করলাম, আমাকে একদিনের জন্য এই ঘরের মধ্যে, এই ঘর আমি নির্মাণ করলাম কত কষ্ট করে, পরিশ্রম করে, কত মেহনত করে এই ঘর বানার জন্য রাতের ঘুমকে হারাম করেছি, পেটের দিকে তাকাই নাই, কষ্টের দিকে তাকাই নাই, এমন ভাবে মেহনত করে, পরিশ্রম করে আজকে এই বিল্ডিং নির্মাণ করেছি, আমাকে একটা দিনের জন্য, একটা রাতের জন্য ওখানে রাখো না। রাখবে? বলুন না, রাখবে? রাখবে না। পাবলিসিটি করবে, এলান করবে, মারা গিয়েছেন সেটা এলান করে জানিয়ে দিবে, গোপন রাখবে না, প্রকাশ করে দিবে। 4 জন মানুষ আপনাকে কাঁধে নিবে। শুধু তাই নয়, তাড়াতাড়ি বলবে গুরুস্থানে দেওয়ার জন্য, কবরকরণ করার জন্য, বাঁশ বাজারে দেওয়ার জন্য, বাঁশ কাটার জন্য
সবাই এইভাবে তাড়াহুড়া করবে কিভাবে আপনাকে কাপন এবং দাপন করা হয়, এই চেষ্টা করবে। আপনি যদি থাকতে চান দুনিয়ার মায়ের মধ্যে, ওই ঘরের মধ্যে যদি এক রাত থাকতে চান, আপনাকে রাখবে না, ওই গুরুস্থানে গিয়ে আপনাকে দাফন কাফন করে আসবে, ঠিক কিনা? তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে কিছু মুষ্টিমেয় একটা নির্দিষ্ট করে হায়াতের বাজেট দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। প্রেরণ করার আগে আমি আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট করলাম মৃত্যু। কি বলুন না? মৃত্যু, মওত। আল্লাযী খালাকাল মাউতা, মওতকে সৃষ্টি করলেন, ওয়াল হায়াতা, হায়াতকে সৃষ্টি করলেন। হায়াত এবং মওত দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন। কেন পাঠালেন আল্লাহ? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি এই দুইটা সমন্বয়ে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম। কেন পাঠালেন? আল্লাহ বললেন, আহসানু আমালা, তোমাদের ভিতর থেকে কার আমল বেশি সুন্দর সেটা দেখার জন্য। সুবহানাল্লাহ। এখানে আহসানু আমালা বলেছেন, আকসারু আমালা বলে নাই, অধিক আমলের কথা বলে নাই। অধিক আমলের কথা না বলে আল্লাহ আহসানু আমালা কথা বলেছেন, মানে তার কার আমল বেশি সুন্দর, কার আমল বেশি সুন্দর। আল্লাহ আমল কিভাবে সুন্দর হয়? আল্লাহ বলেন, আমল ওইভাবে সুন্দর হয় যে এই নামাজে দাঁড়িয়েছো, ওই নামাজে তুমি দাঁড়ার পরে তোমার মন বাজারের দিকে নয়, ব্যবসার দিকে নয়, কোন কাজের দিকে নয়, আমি আল্লাহর দিকে রুজু করে তুমি বান্দা যদি নামাজ পড়ো, ওই নামাজ সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই আমল কি হয়? সুন্দর হয়। মাহফিলে বসেছো, হুজুরের শ্রবণ, হুজুরের কণ্ঠ শোনার জন্য নয়, কণ্ঠ শোনার জন্য নয়, সেই আমল করার জন্য। কোন আমল? যে আমলের ভিতর করার জন্য আমার রাসূলের মুহাব্বত নিয়ে বসেছে, সেই আমল আল্লাহর কাছে সুন্দর হয়ে গিয়েছে। কার কাছে? আল্লাহর কাছে। প্রত্যেকটি জিনিসের ভিতরে একটা ডেকোরেশন আছে। সেই ডেকোরেশন গুলো করলে, লাইটিং করলে সুন্দর হয়। আর আপনার আমলের ভিতরে কিছু লাইটিং আছে, সেগুলোর মধ্যে লাইটিং এর মধ্যে এক নম্বর লাইটিং হচ্ছে, সেটা হচ্ছে রাসূলের পাকের হুব্বে রাসূল। সুবহানাল্লাহ। রাসূলের পাকের মুহাব্বত, রাসূলের পাকের মুহাব্বত। তা আল্লাহ বলেন, আহসানু আমালা, বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম, তোমাদের ভিতর থেকে কার আমল বেশি সুন্দর, কার আমল বেশি গ্রহণযোগ্যতা, সেগুলো দেখার জন্য। এই এলাকার মধ্যে অনেক মা বোন আছে, তারা ঘর থেকে শ্রবণ করতেছে ওয়াজ, ঠিক কিনা? আবার কিছু কিছু মা বোন আছে, তারা এখনো পর্যন্ত টিভি সিনিয়র আপনার সিরিয়াল দেখতেছে। আবার কিছু কিছু মা বোন আছে, তারা সিরিয়াল বন্ধ করে, টিভি বন্ধ করে কান পেতে রয়েছে, হুজুর তো কি করতেছে, কোরআন হাদিসের আলোচনা কি করতেছে, সেদিকে কান পেতে আছে। আবার কিছু ভাই আছে, তারা কম্বলের মধ্যে আরাম আয়েশ করতেছে। আবার কিছু ভাই আছে, দোকানে পরের মধ্যে আড্ডায় রয়েছে। আর কিছু ভাই আছে, তারা সবকিছু পরিহার করে আমার রাসূলের মাহফিলের মধ্যে যোগদান করেছে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া যারা কম্বলের মধ্যে রয়েছে, তাদের একটা হিসাব হচ্ছে কিনা? তাদের একটা হিসাব হচ্ছে, মিনিট কি প্রত্যেকটি সেকেন্ডে হিসাব হচ্ছে। যারা আড্ডায় রয়েছে, তাদের আড্ডার একটা হিসাব হচ্ছে। যারা দোকানে পারে গল্পের মধ্যে রয়েছে, প্রত্যেকটি সেকেন্ডের একটা হিসাব হচ্ছে। আপনারা যারা মাহফিলে এসে সময় ব্যয় করতেছেন, আপনাদের একটা হিসাব, ঠিক কিনা? হচ্ছে না? হচ্ছে। তাহলে তাদের আমল আর আপনাদের আমল পার্থক্য আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আছে। এই আপনারা যে আমল করতেছেন, সেই আমলটা হচ্ছে আহসানু আমল। সুবহানাল্লাহ। ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ বলেন, আহসানু আমালা, ওই আমলটা আমি দেখব যে আমলের ভিতরে
মোহাব্বত রয়েছে আমার রাসূলের। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হলি জাগানো মদিনার রাখি। মাশাআল্লাহ। হলি জাগানো মদিনার রাখি, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হলি জাগানো মদিনার রাখি। লাভারিস নয় গুনাহগার হাসরের মাঠত, রহমতের চাদরে জহরে মুস্তাফার আতত। সুবহানাল্লাহ। আমরা কার উম্মত? আর যারা বলেন কার উম্মত? নবীর উম্মত যারা সচ্চা আশিক রাসূল, কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না। সে সময়ের মধ্যে আমার রাসূল আমাদেরকে বলবেন, আর যারা বলেন আমাদেরকে বলবেন। সেই জন্য আমরা লাওয়ারিস নই, আমাদের একটা অভিভাবক আছে, যার নাম হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাওয়ারিস নই গুনাহগার হাসরের মাঠত, রহমতের চাদরে জহরে মুস্তাফার আতত, রহমতের আরেকটা আওয়াজে রহমতের চাদরে জহরে মুস্তাফার আতত। হরে যাইব উম্মতি ওয়ালা, হরে যাইব মদিনা ওয়ালা, হরে যাইব উম্মতি ওয়ালা, উম্মতি ফেলাই হলি জাগানো মদিনাত, হলি জাগানো মদিনাত। সালাতুন ইয়া সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত রহমত, কত মায়া, কত দয়া করে আল্লাহ সেই রাসূলকে আমাদের জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। ঠিক কি না? সেই রাসূলকে পেয়ে সেই রাসূলের মহব্বত, আল্লাহ বলেন যার ভিতরে রাসূল পাকের মহব্বত থাকবে না, যার ভিতরে রাসূল পাকের মায়া থাকবে না, যার ভিতরে রাসূল পাকের হুব্বে রাসূল থাকবে না, তার ভিতরে ঈমান, বলুন না ঈমান থাকবে না। আলা হযরত খুব সুন্দর করে বলেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বত লা, যার ভিতরে রাসূল পাকের মহব্বত নেই তার ভিতরে ঈমান নেই। আর প্রেমটা এমন জিনিস যে রাসূল পাকের প্রেমে পড়েছে সেই রাসূল ছাড়া অন্য কিছু বুঝে না। আর আল্লাহ সেটা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল আপনি আপনার উম্মত তথা আমার বান্দাদেরকে বলে দিন, তারা যখন আমাকে চাইবে, আমাকে খুঁজবে, আমাকে পেতে চাইবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনারা তাদেরকে আপনি এলান করে দিন, জানিয়ে দিন তারা আমাকে না খুঁজে আগে আপনাকে অনুসরণ করতে, আপনাকে অনুসরণ করতে, মানতে। আপনাকে যদি মানে, আপনাকে যদি তারা পায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন যদি আপনাকে পায়, আপনাকে ভালোবাসে, বরং সে তাদেরকে আমি আল্লাহকে খুঁজতে হবে না, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে যাব। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, শুধু ভালোবাসবো তাই না, আমি আল্লাহ তাদের জীবনগুলো মাফ করে দিব। তাহলে আমরা চাই গুনাহ মাফ করার জন্য, নামাজ পড়ি গুনাহ মাফ হওয়ার জন্য, রোজা রাখি গুনাহ মাফ হওয়ার জন্য, যাকাত দিই গুনাহ মাফ হওয়ার জন্য, হজ করি গুনাহ মাফ হওয়ার জন্য। আল্লাহ বলেন গুনাহ মাফ হওয়ার জন্য এদিক সেদিক ঘুরতেছিস, কিন্তু যেগুলো করলে তোদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, সেখানের মধ্যে আউয়াল প্রথম হচ্ছে হুব্বে রাসূল। সুবহানাল্লাহ। প্রথম কি? হুব্বে রাসূল। আমার রাসূলের মহব্বত অন্তরে ধারণ কর, আমার রাসূলের মহব্বত অন্তরে উজ্জীবিত কর, তোদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কারণ যার ভিতরে রাসূল পাকের মহব্বত থাকবে সে জবান দিয়ে কখনো খারাপ কথা বলবে। যার ভিতরে রাসূল পাকের মহব্বত থাকবে সে কখনো অন্যায় কাজ করবে। যার ভিতরে রাসূল পাকের মহব্বত থাকবে সে পর সম্পদ কখনো ভক্ষণ করবে না। যার ভিতরে রাসূল পাকের মহব্বত থাকবে সে এতিমের সম্পদ মেরে খাবে না। যার ভিতরে রাসূল পাকের মহব্বত থাকবে সে সমাজের মধ্যে জুলুম করবে
যার ভিতরে রাসূল পাকের মহব্বত থাকবে সেই সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করবে না। কারণ তার ভিতরে কি আছে? বলুন না, কি আছে? রাসূল পাকের মহব্বত আছে। কারণ রাসূল পাকের মহব্বত এমন একটা জিনিস, সেটা ভিতরের কলবকে আলোকিত করে, তার দুনিয়াকে পর্যন্ত আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল পাকের মহব্বত এটা নূর, এটা কলবকে উজ্জীবিত করে। কলবের ভিতরে যদি আপনার নূর জ্বলে, আপনার চেহারা পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে, ঠিক কিনা? আপনার কথার ধরন চেঞ্জ হয়ে যাবে, আপনার হাতের চালচলন চেঞ্জ হয়ে যাবে, আপনার উঠে বসা চেঞ্জ হয়ে যাবে, আপনার ভিতরে একটা আদব কায়দা চলে আসবে, আপনার ভিতরে একটা নমনীয়তা চলে আসবে, আপনার ভিতরে এমন ক্যারেক্টারটা, চরিত্রটা এমন হয়ে যাবে, আপনাকে দেখে বেদুনরা মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা? কিন্তু আমাদের ভিতরে কিছু কিছু আলাম দেখা যায়, তাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান, কারণ রাসূল পাকের মহব্বত না থাকার কারণে তাদের ঈমান নেই। কিন্তু দেখবেন জুব্বাই জাব্বাই টুপিয়ে টাপিয়ে আমপারে ফেরেশতা নেমেছে, কিন্তু তাদের ক্যারেক্টার দেখলে, চরিত্র দেখলে মনে করবেন যে তারা কি রকম মুসলমান। ঠিক কিনা? আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ বলেন আহসানু আমালা, আহসানু আমাল করার জন্য। কারণ এই আমল নিয়ে কবরের জগতে যখন যাবে, ওই কবরের মধ্যে ওই আমল দ্বারা আপনি নেককার কিনা বদকার কিনা ওটা প্রমাণ হয়ে যাবে। কোথায়? কবর। বলুন না, কোথায়? মুনকার নাকির খবরের মধ্যে আসবে সওয়াল জবাব করার জন্য। সেই সময়ের মধ্যে এসে 3টা প্রশ্ন করবে। 30টা প্রশ্নের মধ্যে আপনার প্রথম প্রশ্ন হবে, আপনার রবকে? আপনার রব কে? সবাই বলবে রবকে, সবাই মানে কিনা? মামাতারি দেয়া রবকে সবাই মানে কিনা? হিন্দুরা মানে, খ্রিস্টানরা মানে, ইহুদিরা, নাসারারা সবাই মানে সৃষ্টিকর্তা একজন আছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন, ওয়ামান দীনুকা, তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? তোমার দিন কি? অনেক মৌলবী আছে দিনকে বলে তারা রাজনৈতিক কারো কি সেটা জিজ্ঞেস করবে। ওয়ামান দীনুকা, তোমার দিন কি? এটাকে টেনে তারা বলে যে তুমি কোন দল করো সেটা জিজ্ঞেস করবে। এরকম ফল্টিবাজ মাওলানা আছে না নাই? এইগুলো দেখে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই আমিন। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ধর্ম কি? দিন ইসলাম। সবাই বলতে পারবে। প্রশ্ন একটা পেরেছেন, দ্বিতীয়টা পেরেছেন, আপনি জান্নাতি কিনা? বলুন না, জান্নাতি? প্রথম প্রশ্ন আপনি পেরেছেন, দ্বিতীয় প্রশ্ন আপনি পেরেছেন, আপনি পাস হন নাই যতক্ষণ পর্যন্ত 3য় নম্বর প্রশ্ন আপনি পাস করবেন না। 3য় নম্বর প্রশ্নের মধ্যে আপনাকে প্রশ্ন করা হবে, আমার রাসূলকে সামনে নিয়ে ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই মানুষ, এই মুদ্দার, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল? ধারণা কি ছিল? দুনিয়ার মধ্যে তুমি এই নবীকে কি মেনেছো? তো এখানের মধ্যে অনেকে আছে রাসূলকে তাদের মতো বলে, আসরে নাই? তারা বলবেন আমি আমাদের মতো বলেছি, এটা আর কি। আবার অনেকে মাটি বলে যে আসলে না, আসলে নাই? আছে। আবার অনেকে গায়েব না জানাতে এরকম বলে যে আসলে নাই? আছে। আবার অনেকে রাসূলকে রাসূলের মতো মেনেছে, আসলে নাই? আর যখন আশিক রাসূল, যখন আশিক রাসূলকে যখন প্রশ্ন করা হবে, আশিক রাসূলকে যখন প্রশ্ন করা হবে, তখন আমার রাসূল বলবে তাকে প্রশ্ন করার দরকার নেই, সেই তো আমার আশিক রাসূল। সুবহানাল্লাহ। আমার দেওয়ানা ছিল, আমার আশিক ছিল। আল্লাহ বলেন ওই আশিককে কবরের জগতে যখন যাবে, কবরের জগতে যাওয়ার পরে 3টি প্রশ্ন যখন করা হবে, কবরে যখন প্রশ্ন করা হবে, তৃতীয় প্রশ্ন যখন করা হবে, তখন আমার রাসূল সেই আশিককে বুকে টেনে নিবে। আমার রাসূল আশিককে বুকে টেনে নিবে। এসে কারণের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে যত কাজ করেছেন, যত আমল করেছেন, আমলের ভান্ডার গুলো নিয়ে কবরে যখন যাবে, তখন সেই আমলের প্রথম বরজখের প্রথম সেক্টর, প্রথম স্থান হচ্ছে কবর। এই কবর থেকে শুরু হবে। যদি আপনি কবরের জগতে যদি পাস করতে পারেন,
তাহলে কিয়ামতের জগতের জন্য আপনার সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। কিয়ামতের জগৎ কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে, আপনি আসান হয়ে যাবেন। তো অনুরূপ ভাবে সেই আহসানু আমালা, সুন্দর আমল কার, কোন ব্যক্তি করেছে দুনিয়ার জমিনের মধ্যে, এগুলো আমার আল্লাহ দেখতেছেন। এবং কিয়ামতের ময়দানে আপনার জবান বন্ধ হয়ে যাবে। চক্ষুকে জিজ্ঞেস করবে, চক্ষু জবাব দিবে। আর হাতকে জিজ্ঞেস করবে, হাত জবাব দিবে। পাকে জিজ্ঞেস করবে, পা জবাব দিবে। তখন জবান চলবে? বলুন না, জবান চলবে না। কারণ আপনি কোন হাতে ধরেছেন, কি ধরেছেন, কোন হাতে ব্যয় করেছেন, কোন হাতে আয় করেছেন, সাক্ষ্য কে দিবে? বলুন না, কে দিবে? হাত দিবে। জবান বন্ধ করে দিবে আল্লাহ। প্রত্যেকটি আপাদ মস্তক থেকে জিজ্ঞেস করবে, তখন তাদের জবান আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। সে আমল নিয়ে আপনি চিন্তা করুন। এই হায়াতের বাজেটটুকু নিয়ে আপনার মওত নির্ধারিত। আজ নয় কাল আপনি ইন্তেকাল করবেন। কোন আমল নিয়ে আপনি কবরের জগতে যাবেন একবার চিন্তা করেছেন? আমার ভাই নুরুল ইসলাম তার মার ইসালে সব উপলক্ষে আজকের মাহফিল করতেছেন। সে আজকের মাহফিলের মধ্যে আমার নুরুল ইসলাম ভাই বড় ভাগ্যবান। তার মা একটা নেককার ছেলে রেখে গিয়েছেন বিদায় আজকে এরকম মাহফিলের আয়োজন করেছেন। মাহফিলের সওয়াব মায়ের আমলের মধ্যে যুক্ত হবে কিনা? বলুন, হবে কিনা? হবে। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে বর্ণনা করতেছি। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন জলিল কদর সাহাবা। ইনি এর পার্শ্ববর্তী এক বৃদ্ধা, সে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগ মুহূর্তে সে দেখেছেন সে নামাজে ছিল, পরহেজগার ছিল, আল্লাহওয়ালা ছিল এবং ভালো কাজ করত। তার ইন্তেকালের আগে সে যে কর্ম করত, কর্মের ভিতরে, কর্মের ফাঁকে ফাঁকে সে আল্লাহর ইবাদত করত। সুবহানাল্লাহ। আল্লাহর কি করত? ইবাদত করত, আল্লাহর জিকির করত। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার পার্শ্ববর্তী যে বৃদ্ধা মহিলা ইন্তেকাল করেছে তার কয়েকটা ছেলে রয়েছে। ওই ছেলের মা ইন্তেকাল করলো। ইন্তেকালের পরে আমাদের প্রত্যেকটি সংসারের মধ্যে যখন মা বাবা মারা যায়, তখন আমরা খুঁজি তার রেখে যাওয়া সম্পদ কি আছে, ঠিক কিনা? বাবা মারা গেলে বাবার রেখে যাওয়া সম্পত্তি কি আছে তালাশ করি। মা মারা গেলে মার রেখে যাওয়া সম্পত্তি কি আছে তালাশ করি। ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তার ছেলেগুলো মা ইন্তেকালের পরে দাফন কাফন করার পরে তারা ঘরের মধ্যে খুঁজতেছে মায়ের কি সম্পদ আছে। খুঁজতে খুঁজতে পাওয়া গেল এক টুকরা সম্পদ, স্বর্ণ। কি স্বর্ণ? সেই স্বর্ণ মুদ্রাগুলো তারা চিন্তা করলো, আমার মা অনেক পরিশ্রম করে আমাদেরকে মেহনত করে আমাদেরকে বড় করেছেন, লালন পালন করেছেন, আমাদেরকে খাওয়াইছেন। ওই মা কত কষ্ট করেছে, পরিশ্রম করেছেন, আমরা দেখেছি। মা এর পাকে কিছু সম্পদ অর্জন করেছেন। এই সম্পদগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন। এখন ভাইয়েরা বসে আলোচনা করতেছে এই সম্পদগুলো কোন কাজে ব্যয় করবে, মায়ের কোন কল্যাণের কাজে ব্যয় করবে। তখন তারা আলোচনা করতে 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 সিদ্ধান্তের মধ্যে উপনীত হলো না। সম্পদগুলো রেখে দিল। রেখে দেওয়ার পরে দেখি কোন একটা কল্যাণময় কাজ দেখলে মায়ের ইসালের সব উপলক্ষে এটা কি করব? বলুন না, কি করব? ব্যয় করব। তখন তার এক ছেলে বাজারের দিক দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে দেখে গেল এরকম মাহফিলের আয়োজন চলতেছে। কিসের? বলুন না, কিসের? মাহফিলের আয়োজন চলতেছে। ওই মাহফিলের আয়োজন দেখে, মানুষের সমাগম দেখে, মানুষদের আয়োজন দেখে, মানুষদের হই হুল্লাস দেখে সে আর দেরি করে না, মাহফিলের মধ্যে বসে গেল। সুবহানাল্লাহ। ওই মাহফিলের মধ্যে কোরআন হাদিসের আলোচনা চলতেছে। তখন জিজ্ঞেস করা হলো, ভাই এখানে কি হচ্ছে? তখন ওই শ্রোতাগুলো বলল, ভাই এখানের মধ্যে মাহফিল হচ্ছে, রাসূল পাকের মিলাদ চলতেছে। সুবহানাল্লাহ।
সেই মিলাদের মধ্যে তখন সে অংশগ্রহণ করে বসে গেল। বসে যাওয়ার পরে মাহফিল যখন শেষ হলো, ঘরের মধ্যে ফিরে আসলো। ফিরে এসে যখন রাত্রে ঘুমানোর মধ্যে সেই স্বপ্নে দেখলো কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন না, কিয়ামত কি হয়ে গিয়েছে? কায়েম হয়ে গিয়েছে। সবাই আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিলেন, এই ফেরেশতা এই লিস্টি বরাবর অমুকদেরকে তোমরা ডেকে ডেকে বেহেশতের মধ্যে প্রবেশ করো, বেহেশতের মধ্যে প্রবেশ করো। তখন তারা একজন একজন ডেকে ডেকে বেহেশতের মধ্যে প্রবেশ করতেছেন। প্রবেশের মধ্যে ওই দলের ভিতরে ওই ব্যক্তিও ছিল যে মাহফিলে, বলুন না, মাহফিলে বসেছে, সেও ছিল। সেই মাহফিলে বসার কারণে তার তকদিরও খুলে গিয়েছে, তাকেও ডেকে বেহেশতের মধ্যে প্রবেশ করালো। সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে কি করলো? প্রবেশ করলো। বেহেশতের মধ্যে ঢুকে দেখলো সুন্দর সুন্দর কিছু কামরা আল্লাহ নির্মাণ করে রেখেছেন। তখন সুন্দর দেখে সেই ভিতরের দিকে যখন যেতে চাইলো, তখন ফেরেশতারা কি তাকি দিল, বাধা দিল, ওখানে যাইও না, ওখানে স্পেশাল কিছু মানুষের জন্য এগুলো বরাদ্দ করা হয়েছে। সুবহানাল্লাহ। স্পেশাল কিছু মানুষদের জন্য বরাদ্দ করা হয়েছে, এখানের মধ্যে সাধারণ মানুষ ঢুকতে পারবে না। তখন সে সেখান থেকে যখন ফিরে এলো, ওইদিকে না যেতে না পেরে যখন ওখানের মধ্যে অবস্থান করলো, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। তার ঘুম ভেঙে গেল। তার ঘুম ভাঙার পরে জিজ্ঞেস করলো, ওখানের মধ্যে স্বপ্ন দেখছে যে কোন মধ্যে জিজ্ঞেস করলো, আজকে যাদেরকে ডেকে ডেকে ঢুকাচ্ছে তারা কারা? তারা কারা? ফেরেশতা বললো, তারা ওরা যারা মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছে। যারা মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছে, আমার রাসূলের মিলাদ পালন করেছে, তাদেরকে আপ্যায়ন করে ঢুকানো হলো। তখন ওই ব্যক্তি ওই কবরে পাওয়ার পরে তার মায়ের মুদ্রা যেটা স্বর্ণ ছিল, বলল, আজকে ভালো কাজের সংবাদ পেলাম, ভালো কাজের সুখবর পেলাম। আমি এই কাজটা আজকে এই মুদ্রাগুলো আমার মায়ের কল্যাণের জন্য ব্যবহার করব। সুবহানাল্লাহ। সে আর দেরি করে নাই, স্বর্ণগুলো দিয়ে আমার রাসূলের মিলাদের আয়োজন করলেন। মিলাদের আয়োজন করার পরে মিলাদ যখন শেষ হলো, শব্দ সমাপ্ত হলো, তখন মিলাদের আঞ্জামগুলো শেষ করে সেই রাত্রে যখন ঘুমালো, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো ওই বেহেশতের মধ্যে যে স্পেশাল কামরাগুলো বানানো হয়েছে, সেই কামরাগুলোর মধ্যে তার মাকে আপ্যায়ন করে ঢুকানো হচ্ছে। সুবহানাল্লাহ। তার মাকে ঢুকানো হচ্ছে ওই কামরাগুলোর মধ্যে। আপনি আসুন, আপনার জন্য এই কামরাগুলো নির্মাণ করা হয়েছে। তখন সে মাকে দেখে জিজ্ঞেস করলো, মা, তোমার এত মর্যাদা এত সম্মান কোত্থেকে হয়েছে? মা বলল, বাবা, আমার কোনো সম্মান মর্যাদা আমি নিজ থেকে করে আসি নাই। আমি যে মুদ্রাগুলো রেখে এসেছি আমাদের সালেহান নেককার ছেলে সন্তান দুনিয়ার জমিনে রেখে আসার কারণে তুই বাবা আমার জন্য মিলাদের মাহফিলের আয়োজন করেছিস। সেই মাহফিলের উসিলায় আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার সম্মান বাড়িয়ে দিয়েছে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করে আমার দুনিয়াবাসীকে এলান দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, এই দুনিয়াবাসী তোমরা শুনে রেখো, কোন মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন তারা তোমাদের দিকে চেয়ে থাকে তোমরা কিছু পাঠাচ্ছ কিনা, ছেলেরা পাঠাচ্ছে কিনা, তাদের জন্য কিছু কল্যাণময় পাঠাচ্ছে কিনা। তো কি পাঠাবো? বলেন যে এই পাঠাবে। কি পাঠাবো? তাদের কল্যাণের জন্য, তাদের মঙ্গলের জন্য, তাদের রফা দারাজাদের জন্য, তাদের উচ্চ মকাম পাওয়ার জন্য। যখন তোমরা নামাজ পড়বে, নামাজের মধ্যে তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। শিক্ষা দিচ্ছেন কে? আর যারা বলেন না কে? আল্লাহ শিক্ষা দিচ্ছেন বান্দা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার ইবাদতের পরে যাদের খিদমত করবে, যাদের সেবা করবে, যাদের জন্য কল্যাণ কামনা করবে, তারা হচ্ছে কেউ নয় তোমাদের জনম দুঃখী মা বাবা। তোমাদের জনম দুঃখী মা বাবা। মা বাবার খিদমত করো, মা বাবার খিদমত করো। মা বাবার খিদমত করলে তোমাদের তাকদীর করে যাবে, জান্নাত তোমাদের জন্য অবধারিত হয়ে যাবে। আমার রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই উম্মত শুনে রেখো,
মা বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের জন্য জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, মা বাবা আবার আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম, দুই কথা বললেন কেন? বলেন যে যাদের ঘরের মধ্যে মা বাবা আছে, খানে কাবা তার ঘরের মধ্যে আছে। যে মা বাবা খেদমত করবে, দুনিয়ার জমিনে খেদমত করবে, সে খেদমতের উসিলায় জান্নাত অবধারিত হবে, জান্নাত তার জন্য নির্দিষ্ট হবে, সে জান্নাত অর্জন করবে। আর যে মা বাবার অবাধ্য হবে, মা বাবাকে কষ্ট দিবে, সে জাহান্নাম অর্জন করবে। কি করবে? জাহান্নাম অর্জন করবে। আমার রাসূল বলেন মা বাবার